আসসালামু আলাইকুম। ডিমের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 4টি ডিম। চলুন দেখে আসি কি করা যায়। নিয়ে নিয়েছি এখানে টমেটো পেস্ট, নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বয়েল হচ্ছে। ঠিক এই সময় আমি এখানে একটি একটি করে ঠিক 4টি ডিম দিয়ে দিব। ডিম 4টি আমি বয়েল করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটি একটি করে। দেওয়া হয়ে গেল। এখন আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন একদম। আমি এখানে পানির মধ্যে ডিমগুলোকে বয়েল করে নেব, জাস্ট সিদ্ধ করে নেব যেটাকে বলে। হয়ে গেছে দেখুন। আমি ডিমগুলো তুলে নিচ্ছি একটি একটি করে। এটা নতুন একটা রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আসলে সবসময় মাছ মাংস খেতে খেতে অনেক সময় বোর লাগে, তাই ভিন্ন স্বাদের একটু রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। দেখুন, এখন যে পেঁয়াজ পেস্ট এবং টমেটো পেস্টটা রেখেছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে কিছুক্ষণ কষে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরে বাটা আর শুকনো মরিচের গুঁড়ো। এটা কষে নেব কিছুক্ষণ। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে। ঢেকে দিয়ে কষে নেব। দেখুন মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব বন্ধুরা। পরিমাণ মতো করে পানিটা অ্যাড করতে হবে। আসলে একঘেয়েমি খাবার কখনো ভালো লাগে না। মাঝে মধ্যে যদি একটু ডিম এরকম করে রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগে, একটা মুখের মধ্যে স্বাদ আসে। আমি যে ডিমগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ এটা কষে নিব। ঝোলটা একটা গ্রেভির মধ্যে আসবে। ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম উপরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটু উল্টিয়ে দিচ্ছি আরেকবার। আমার এটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নিব। আমি পরিবেশন করছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। দেখতে ভালো লাগে। আসলে যে কালারটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তাই বন্ধুরা, দেরি না করে বাসায় অবশ্যই ঝটপট করে বানিয়ে ফেলুন এই নতুন রেসিপি।